যারা আমরা কীর্তন করি জানেন আমাদের মধ্যে নতুন একটা ভাব ঢুকেছে, এখন আমি লক্ষ্য করছি। নতুন প্রজন্মের কীর্তনীয় যারা আমরা আছি, হ্যাঁ আমিও নতুন বলেই বলবো নিজেকে, কি আর বলবো। এখন 2004 সালে প্রথম দক্ষিণ 24 পরগনা এসেছিলাম না, আমাদের মেদিনীপুরের লোক, ওই ডায়মন্ড হারবারের ওপারে গাড়িতে করে এসে নৌকোটা পেরিয়ে ম্যাজিক গাড়ি ভাড়া নিয়ে গান করতাম। এত তখন উন্নত ছিল না, এই ডায়াস ফায়াস হতো না, মাটিতে কীর্তন হতো, চারদিকে শ্রোতারা বসতো, মাঝখানে গান হতো, ঘুরে ঘুরে গাইতে হতো, যাকে কৃষ্ণ যাত্রা বলা হয়। হ্যাঁ এখন বন্ধ, এখন তো আধুনিক সব, যে কীর্তনীয়ার কমা দামি গাড়ি বলেও ভালো হবে না গান, মারুতি নিয়ে এসছে। যে আবার টাকা কম বলে ও শিল্পী মোটেই ভালো নয়। টাকা যত বেশি হবে নাকি গান তত ভালো হয়। আমি বলতে পারবো নি, টাকা দিয়ে লোক ওজন করছে গানে। বলে আমাদের গ্রামে এসেছিল কত, 90,000 এটা গেয়েছে আর কি, ফাটি দিয়েছে। কি বলে গেল, তুলসী মঞ্চ ডান দিকে রাখো, অত টাকা নিয়েছে তো বলে গেছে। ওর পরে যে গাইছিল সে তো 90 নেয়নি, সে নিয়েছে 9,000। সে তখন উঠে বলছে উনি ভুল বললেন, আমি যেটা বলছি এটা ঠিক, তুলসী মঞ্চ বাঁ দিকে রাখো। বাস, গ্রামের লোক চিন্তায় পড়ে গেছে। আমি যখন পরের দিন গাইতে গেছি, মায়েরা ভিড় করে আমার বাসাতে গেছে, বাবু বলুন তুলসী মঞ্চ কোন দিকে রাখবো, এখন থেকে বলিয়ে দাও, সেইভাবে কাজ করবো। আমি ও তো আমি বলতে পারবো নি, তোমার বাড়ির ঠাকুর মশাই তোমাকে বলবে, আমি কি ঠাকুর মশাই নাকি? আমি তো গান করবো, খাবো দাবো, টাকা নেবো, বাড়ি চলে যাবো। বলে না, দুদিন ধরে দুটো কীর্তনিয়া বলে গেল, একজন বলে ডান দিকে, আমি বলে বাঁ দিকে। আমি চিন্তা করছি শালা আমি বিপদে পড়ে গেলাম, দুদিকে তো বলে গেছে, কোন দিকটা বলবো? কিন্তু আমাকে তো কাটিয়ে বেরিয়ে আসতে হবে, যা ঘেরে ধরেছে। আজকে এক বাবা যা রেগে গিয়েছিল, আমি আসরে আসি, সে একবারে রেগে লাল আমার উপরে। 10টা 10-এ তার লাস্ট ট্রেন, কোথার থেকে এসেছে হয়তো, সে বলছে আপনাকে ফোন করছিলাম 22শে ফাল্গুন ডেট চাইছিলাম, এখন থেকে বুকিং হয়ে গেছে, আগামী বছর, এখনো 1.5 বছর বাকি আছে, ইয়ার কি জায়গা নাই। হ্যালো বাবা, ডেট বুকিং হয়ে গেলে কি না, বলুন কোন দিন ফাঁকা আছে, আপনার ডেটে গান হবে, বলুন কোন দিন ফাঁকা আছে। হ্যাঁ ইয়ার কি? তা আমি চিন্তা করলাম দুদিকই তো বলে দিয়েছে, আমি কোন দিকটা বলবো? আমি বললাম কি, ও মা, বলে কি কি, এই শিকেতে বেঁধে ঘরের সামনে ঝুলি রাখো। মানে আমার তো আর বলার জায়গা নাই, আমি লাস্ট। বলে বলছেন? বলি হ্যাঁ। আর শোনো, একটু নিচু করে ঝুলবে। বলে কেন? বাড়ির থেকে বেরোবার সময় মাথায় ঠোকা খাবে, ঢোকার সময় ঠোকা খাবে। অন্তত প্রণাম যদি নাও করো তবু তুলসীর ঠোকা তো পাবে। বলে বলছেন? আমি ওই সব কথায় কান দাও কেন? ডান দিকে, বাঁ দিকে, সামনের দিকে, পিছন দিকে, ওপর দিকে, নিচে। বাঙালি যদি হয়ে থাকো, বাড়ির দরজায় তুলসী মঞ্চ রাখতে হবে, এটাই সিদ্ধান্ত। হরি বল, হরি বল। আমার বাড়ির ডান দিকে জায়গা নেই, আমি কি রাখবো না? আমার বাম দিকে নেই, আমি কি রাখবো না? আমি রাখবো। আমি একটা জিনিসই বুঝি, আমি তুলসীতে জল দেব, সন্ধ্যাকালে পরিক্রমা করব, যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়, কৃপা করে দেহ মোরে বৃন্দাবন বাসী। ব্যাস, আমি লক্ষ্য রাখি, আর আমার কিছু দরকার। ওই সব কোন দিকে গেল, কে কোন দিকে রাখলো, যার যেদিকে ভালো লাগবে সে সেদিকে রাখবে, আমার অসুবিধা কি? হ্যাঁ, আমি তুলসীর মালা পরে রাস্তা দিয়ে হেঁটে যাই, পাড়ার লোকে চেঁচায়, গোপাল এই বয়স থেকে মালা পরলি? ওরে আমি পরলাম মালা, তোদের বেঁধে গেল জ্বালা। ব্যাপারটা বুঝলো? মালা তো আমি পরছি, তোমাদের জ্বালা কিসে? বলে না, খুলে দিয়ে তাস খেললে ভালো হতো। 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো, বলেছিল মোবাইলে। হ্যাঁ, লোকে আমার ভিডিওটা পাঠিয়েছে, দেখ 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 দেখ, ওর বাবা মাকে কিরকম শিখিয়েছে দেখ, 4 বছর বয়স, বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। তুই লাফাচ্ছিস কি জন্য? তুই কেন লাফাচ্ছিস? তুই দুঃখ কর। 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, তোর দাদুর 80 বছর বয়স চায়ের দোকানে গিয়ে তাস খেলে। তুই লাফাচ্ছিস কি জন্য? হ্যাঁ, যার বলার দরকার নেই সে বলছে, যার বলার দরকার সে বলিস। আমেরিকার থেকে যারা ইসকনে এসছে হরে কৃষ্ণ বলতে পারে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ উচ্চারণই হয়নি তো কি করে বলবে? দুঃখটা কি? বলতে পারে না তো বলে, আমি বলতে পারি কিন্তু বলি না, এটা সব থেকে বড় দুঃখ। মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ
তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য তো কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইটায় হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবত গীতা। কেন? কেউ যদি গীতায় হাত দিয়ে মিথ্যে কথা বলে, ইহজগতের কোর্টে সে মুক্তি পেয়ে গেলেও ঈশ্বরের কোর্টে বিচারটা তোলা থাকবে, ঠিক সময়ে ফলটা পেয়ে যাবে। মানুষ মরে যাওয়ার পরে বুকের উপরে গীতা, তখন গীতা দিয়ে কি হবে? বেঁচে থাকতে থাকতে গীতা পড়ো। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। ওই সর্বনেশে সিরিয়াল গুলো বাদ দাও, ওই সমস্ত ঘর ভাঙার গল্পগুলো বাদ দাও। চোখ বড় বড় করে বিকেল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত স্টার জলসা জি বাংলা বাদ দাও। একবার নিম ফুলের মধু আর অনুরাগের ছোঁয়া ও বাদ দাও, বাদ দাও। অনুরাগের ছোঁয়া না, শয়তানের ছায়া। অনুরাগ কাকে অনুরাগ বলে জানো? একটা নায়কের 5টা বউ অনুরাগ হলো। অনুরাগের ছোঁয়া দেখতেছি। আমার মা আবার আমাকে এসে বলে হোটেল নাকি একটা আছে কি হরগৌরী নাকি, সেই মেয়েটা বলে এক্ষুনি পুলিশ, এক্ষুনি অফিসার, এক্ষুনি রান্না করছে, এক্ষুনি গান গাইছে। শালা ভগবান পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে। এক দেহে 10টা রূপ ধরে নিচ্ছে, শুধু বসে বসে শুধু কুটকাচালি আর ঘর ভাঙার গল্প সিদ্ধান্ত শুধু শোনো। আর সমাজের একটা নতুন একটা কীর্তনিয়া উঠেছে, ওর গান এখন বন্ধ হয়ে গেছে। ওটা বড় অসভ্যতা। আমরা মানুষকে মালা পরাতে পারিনি, সে শুধু খোলার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি লুঙ্গি খোলাতে পারছি না, সে লুঙ্গি পরাচ্ছে। বলে পড়ো, বেশি করে পড়ো, বেশি করে পড়ো। পতিত পাষণ্ডের দল সমস্ত। বলে ভগবান যখন জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না না, মরতে দেয়নি, মরতে দেয়নি। সে তখন বলে ভগবান যদি মালা দরকারই মনে করতো মালা পরিয়েই দিত, কেউ মালা পরবেনি তোমরা। তা আমি সেই আসরে থাকলে ওনাকে প্রশ্ন করতুম যে বাবু ভগবান যখন জন্ম দিয়েছিল জামা কাপড় পরিয়ে দিয়েছিল কি? বলে না। তখন মরে যাবো জামা কাপড় পরিয়ে তুলবে চিতায়? বলে না, ল্যাংটা খুললে হতো নেই। উনি তখন বলতেন মালা পরা, জামা কাপড় পরবো লজ্জা ঢাকা দেওয়ার জন্য। আমি বলতাম মালা পরবো সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। মালা পরবে, তুলসীর মালা পরবে। আর যে বাড়ির ছেলে মেয়েরা বৌমারা মালা পরতে লজ্জা পাও, রাত্রেবেলা ঘুমানোর সে মালা পরে ঘুমোবে। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে দিয়ে ঘরের বাইরে আসবে। 1 দিন 2 দিন 3 দিন দেখবে 4 দিনের দিন গলার মালা গলায় রয়ে গেছে, তুমি ঘরের বাইরে এসে গেছো। হ্যাঁ, মনে রাখবে। আমি সব জায়গায় গিয়ে বলি, কদিন পরে আমরা ভোট এসে গিয়েছে, সকলে ভোট দিতে যাবে। জোড়া ফুল ফুটুক আর পদ্ম ফুল ফুটুক, আপনি বেশি করে জল খান, জল খান, নালে আপনি ফুটে যাবেন। যে গরম পড়েছে, তা আপনি ফুটে গেলে কোন ফুল ফুটলো আপনি দেখার জন্য থাকবেন কি করে? জল খেয়ে শরীরকে সুস্থ রাখুন আগে, তারপর তো দেখবেন কোন ফুল ফুটলো। আপনারে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেউ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। ইংরেজ যখন ভারত থেকে চলে যায় শুধু সোনা নিয়ে গেছে 800 জাহাজ, 800 জাহাজ সোনা। তারপরেও আমরা বেঁচে আছি কেন জানো? আমাদের সংস্কৃতি আমাদেরকে রক্ষা করেছে, আমাদের ধর্ম আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সাহিত্য আমাদের বাঁচিয়ে রেখেছে, আমাদের সংস্কার আমাদের বাঁচিয়ে রেখেছে। হ্যাঁ, মায়েরা মম ডাক শোনার জন্য খেপে উঠেছে একবার। আমার ছেলে আমাকে মম বললো নি, আমার ছেলে আমাকে মম বল। মম, তোমার ভালোবাসা বড় কম। মম, মা বলা শেখাও। মম কি? ড্যাড নয়। বললে বাবা বাবা বাবা, ড্যাড না। ছেলে মেয়েরা পড়াশোনা শিখিয়েছো, ড্যাড তুমি। হ্যাঁ, ড্যাড শিখাচ্ছে, ড্যাড শিখাচ্ছে। চাউমিন খাওয়াও, এগরোল খাওয়াও, পাস্তা খাওয়াও, যাই খাওয়াও, মাঝে মাঝে সকালবেলা ঘুম থেকে উঠে আখের গুড় দিয়ে একটু মুড়ি খাওয়া শেখাও বাড়ির ছেলে মেয়েদের। তবে তো বাঙালি আনা বুঝবে, তাহলে কি করে বুঝবে? হ্যাঁ, আখের গুড় দিয়ে মুড়ি খাওয়ার যে সুখ,
যা খেলে পেটটাও ভরে শরীরটাও ঠিক থাকে, তা মানুষ বোঝে না। বাঙালি বাড়ির মেয়েরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, স্কুলে যাওয়ার সময় কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট ঝুলিয়ে স্কুলে চলে যায়। লজ্জা লাগা দরকার, অন্তরে বোধ থাকা দরকার। মনে রাখবে, তুমি জীবনে যাই করো না কেন, জীবন থেকে কোনোদিন প্রকৃত লক্ষ্যকে হারিয়ে ফেলবে না। শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধ পানে, মাতালের লক্ষ্য শুধু মদের সন্ধানে, মদের সন্ধানে, বানরের লক্ষ্য শুধু ফলেরই বাগান, ফলেরই বাগান, শকুনের লক্ষ্য শুধু ভাগাড়ের সন্ধান, ভাগাড়ের সন্ধান, শিয়ালের লক্ষ্য মোড়া নিয়ে টানা টানি, টানাটানি, নিন্দুকের লক্ষ্য শুধু পর নিন্দা গ্লানি, বড় নিন্দা গ্লানি, সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতির চরণ, অসতীর লক্ষ্য হারে কিসে পরের মন, কিসে পরের মন, এই জগতে বারে বারে যেদিকেতে চাই, যেদিকেতে চাই, পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পাই, কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘৃণ্য, অতি ঘৃণ্য, কেহ বা বিদ্রুপের পাত্র, কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য, সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি, যার লক্ষ্য আমার রাধা গোবিন্দের রাঙা চরণ দুখানি, রাধা গোবিন্দে চরণ দোকানি। জগতে যাই করুন না কেন, জীবনে কোনোদিন নিজের লক্ষ্য থেকে হারিয়ে যেতে ভুলবে না। সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায় গিয়ে উদ্ধারণ দত্ত ডাক দিচ্ছে, বন্ধু বন্ধু দরজাটা খোল, বন্ধু ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। একই রে, আয়, ছোটবেলাকার বন্ধু এসছে ঘরের দরজায়, আমার কাছে আয়। বিপদের দিনে যে পাশে এসে দাঁড়ায় তাকে বন্ধু বলে বলা হয়। বিপদের দিনে নিজের পকেটের পয়সা খরচ করে যে আপনার উপকার করে তাকে বলে বান্ধব। আপনার আত্মার সঙ্গে যখন তার আত্মার মিল হয়ে যাবে তখন সে আপনার আত্মীয়। আত্মীয় যখন আপনাকে ঈশ্বর ভজনের পথে নিয়ে যাবে তখন সে আপনার পরমাত্মীয়। আত্মীয় মানে এই নয় মাসে মাসে একবার করে এসে পোল্ট্রি মুরগি খেয়ে চলে গেল, ওকে আত্মীয় বলেনি, ওকে বলে কুটুম। কুটুম আত্মীয় মানে যে আপনাকে ঈশ্বর ভজনের পথে নিয়ে যাবে, সেই তো বড় আত্মীয়। নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে উদ্ধারণ দত্ত যখন নয়নের জলটা দিয়েছে, মনে পড়ে গেল মেয়ে একটা আছে। কোথায়? বর্ধমান জেলার অম্বিকা কালনায় গৌরীদাস পণ্ডিতের বড় ভাই সূর্যদাস পণ্ডিতের দুই মেয়ে। বড় মেয়ের নাম বসুধা, ছোট মেয়ের নাম জাহ্নবা। আস্তে, যে মায়েরা এখানে বসে আছো, তোমাদের প্রত্যেকের ঘরে তো বিয়ের যোগ্য মেয়ে আছে। আচ্ছা, নিজের বুকে হাত দিয়ে সত্যি সত্যি করে বলো দেখিনি, মিথ্যে মিথ্যে বলবেন। যদি কোনোদিন বাড়িতে কোনো ছেলের সম্বন্ধ আসে, যে ছেলে হরি নাম করে, মেয়ে দেবে? এখন আমাকে হ্যাঁ বলছো, সান্ত্বনা বাক্য দিচ্ছ, দিবেনি আমি জানি। কোন মতে ডায়মন্ড হারবার থেকে সরিষাহাট পর্যন্ত টোটো চালালে দিয়ে দেবো, কীর্তনালাকে দিব নি। কবে কে ডাকবে, নিজে খেতে পাইনি, আমার মেয়েকে খাওয়াবে। হ্যাঁ, মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে নেড়ে ভাই দিন দুকিনি মাঝে মধ্যে, তার বেশি আর সাধ্য নাই। মা তো কাপড়ই পরেনি, জিন্সের প্যান্ট পরে, কাপড় মাথায় নিবে কি করে? কাপড় পরলে তো নিবে। হ্যাঁ, বাঙালি মায়েদের যে কি দশা, উরি বাবরে, উরি বাপ। 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, বাংলা বাড়ির মায়েরা মেয়েরা যীশু খ্রিস্টের লুঙ্গি ধরে খাঁচাখাচি করছে। হ্যাপি খ্রিসমাস। যীশু খ্রিস্টের লুঙ্গি টানছো কি জন্য তোমরা? 25শে ডিসেম্বর ঝাউ গাছে চুনি লাইট দিয়ে সাজিও নি, তুলসীতে জল দাও, সংসারের কল্যাণ হবে। হ্যাঁ, সেই বড় মেয়েটার সঙ্গে বিয়ে দেবে সূর্যদাস পণ্ডিতের বড় মেয়ে, যার নাম বসুধা। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে যাচ্ছে ঘটক। আসতে, তাহলে ঘটককে উদ্ধারণ দত্ত, মেয়েকে বসুধা, মেয়ের বাবাকে সূর্যদাস পণ্ডিত, পাত্রকে নিতাই চাঁদ। এখন ঘটককে ফেসবুক, ফেসবুক শুধু ফেস।
ভাদ্র মাসে বিয়ে হয়ে যাচ্ছে। আর বিয়ে রে, ভাদ্র মাসে বিয়ে, আশ্বিন মাসে ডিভোর্স। মল মাসে বিয়ে হলে ডিভোর্স হবে না? আগে ডিভোর্স হয়ে যাবে। সকালবেলা বলে আই লাভ ইউ, বিকেলে বলে হেট ইউ। আরে ভালোবাসা, কি বাঙালির ভালোবাসা। নিতাই চাঁদকে সাজিয়ে গুজিয়ে উদাহরণ তো নিয়ে যায় পথ চলিতে আর বলিতে। কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম, হরি হরি নিতাই চাঁদের হাত ধরে উদ্ধারণ দত্ত এক পা দুপা করে চলে এসছে সোজা সূর্যদাস পণ্ডিতের বাড়ির দরজায়। দরজার বাইরে দাঁড়িয়ে, প্রভু তুমি দাঁড়াও, দাঁড়াও, আমি মেয়ের বাবার সঙ্গে কথা বলি, আগে রাজি হোক। মেয়ের বাবা যদি রাজি হয় তবে তো তোমার মেয়ে দেবো। কি মনে করে বন্ধু, তো দুটো মেয়ে আছে না? আছে। বিয়ে দিবি? দেবো। আগে কোনটা দিবি? কি কথা বলছিস বোকার মতো? দুটো মেয়ে থাকলে আগে বড়টার দেবো। আমি একটা ছেলে এনেছি, দিবি? এনেছিস? কি করে বল? প্রাইমারি স্কুলের মাস্টার না হাই স্কুলের মাস্টার? বলে না না, ছেলে ওসব কিছু করেনি। তাহলে স্কুলে ঘন্টি বাজাবার চাকরি, গ্রুপ ডি? বলে না না, ওসবও করেনি। ব্যাংকের ম্যানেজার? এই দেখো একদম নিচে নেমে যাচ্ছি, সিভিক পুলিশ, সিভিক পুলিশ। ওর থেকে নিচে নামতে পারবো না। আর যখন আপনাদের এখানে আসছিলাম না, কলকাতায় বড্ড জ্যাম ছিল, তা পুলিশ আমাদের গাড়িটা ঘুরিয়ে দিল নবান্নর সামনে থেকে। নবান্নর সামনে প্রচুর পুলিশ, ব্যাস ধরে নিয়েছে। মেদিনীপুর, ওইখানে গাড়ি রেখে এইখানে চলে আসুন, সাহেব দাঁড়িয়ে আছে, কথা বলুন, পেপারটা নিয়ে আসবেন। আমি তো নেমে কাগজ বগলে করে নিয়ে গেলাম। আমি আবার কীর্তনে আসলেও ধুতি পরে আসি, ধুতি পরেই তো গাইছি, আর বলবো কি। এখন আমি গিয়ে দেখি সাহেব তো প্রচন্ড গরমে ব্রিজের তলায় বসে আছে, হুড় করে পাখা চলছে, উল্টো দিকে মুখ ঘোরানো। আমি বললাম স্যার আমি এসে গেছি, কাগজ দেখাবো বলে। দাঁড়ান, ব্যস্ত আছি এখন, দাঁড়ান, দাঁড়ান, ব্যস্ত আছি। আমি মুখ বাড়িয়ে দেখতেছি সাহেব তো মোবাইলে ইউটিউবে আমার গানই শুনছে। আমি পিছনে দাঁড়িয়ে, স্যার কাগজটা দেখে নিলে ভালো হতো, যাবো অনেক দূর। সে বলছিল ব্যস্ত আছে এখন, 30 মিনিট শুনে নেই তারপরে বলবে। স্যার 30 মিনিট শুনলে দেরি হয়ে যাবে অনেক। যে অনেক করে বলার পর যখন মুখটা ঘোরায়নি, এইবারে বলতেছে স্যার আপনি যার গান শুনছেন আমি সেই। কে আপনি? আরে আপনি কি জন্য নামছেন? এমন করে যেন বলছেন বাড়ির ছেলে হয়ে যাচ্ছে। আপনি নামলেন কি জন্য? আরে আমি নামিনি, ট্রেনে নামালো। আমি এসির মধ্যে কত ঠান্ডায় গাড়িতে বসেছিলাম, আপনার লোকজন গিয়ে ট্রেনে হিলে নামিয়ে দিয়ে, হ্যাঁ কেন নামালো রে অসভ্য। আপনি চলে আসুন, একটু মিচির বকা দিল, চলে আসুন। মানুষ কিন্তু সুযোগ পেলে নিজেকে বদলে নিতে 1 মিনিট সময় নেবে না, কিন্তু ভগবান নিজেকে বদল করে না, যেমন ছিল তেমনই আছে। ছেলে কি করে? উদাহরণ দত্ত বলে উঠছে, ছেলে কি করে জানিস? ছেলে হরি 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 বলে, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পারে, ছুটে গিয়া ঘরে তার পায়। ঘটি ঘটি
বদলায় গড়া গড়ি পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ঘরে কারে পায়ে। যে জায়গাটা আপনারা শুনলেন বৈষ্ণব মহাজন পদাবলীর পদার একটা ছোট পংক্তি, লক্ষ্য রাখুন, এটা কীর্তনের সুরেই কিন্তু সুরটা বাঁধা আছে। হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে তার পায়ে। যদি আমরা গাই চেষ্টা করতে পারি, বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। উলুধ্বনি নিতাই গৌর হরি বল। যদি না গাই রাজি বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। বেহাগ যদি না হয় রাজি, বসন্ত যদি না আসে, এই আসরে ইমন তুমি থাকো বন্ধু আমার পাশে। আচ্ছা, যদি সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। ও গৌ কমলিকা, ও গৌ কমলিকা, বুঝিলে না আমি কত অসহায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়। এই সুরটাকে আরেকটু কোমল করি, চেষ্টা করতে পারি। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর দহন দানে। আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর, এ জীবন পূর্ণ কর। যেখান থেকে গানটা শুরু হয়েছিল, হরি 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 বলে ধুলায় গড়া গড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়া ধরে কার পায়ে। হরি হরি নিতাই গৌর হরি বল। দোলা
হরি বলে ধুলায় গড়াগড়ি যায়, পাপি তাপি দেখলে পরে ছুটে গিয়ে ধরে তার পায়। আহা, যখনই এই ছেলের পরিচয়টা দিয়েছে, সঙ্গে সঙ্গে সূর্যদাস পণ্ডিত উঠে দাঁড়িয়ে বলে উঠছে, এই ছেলেকেই তো মেয়ে দেব রে। এই কি বলছিস তুই? যে ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক করেছিস, শুধু তো ছেলে নয়, একদম ভক্ত ছেলে, বৈষ্ণব ছেলে। বল ছেলের নামটা বল দেখি। নাম মহাপণ্ডিত, মহাবৈষ্ণব, মহাজ্ঞানী। ওইসব মহাটাহা বলতে হবে না, নামটা বলো, নামটা বলো। ছেলের নাম হলো শ্রীপাদ নিত্যানন্দ। নিত্যানন্দ দয়াল নিতাই, দয়াল নিতাই, দয়াল নিতাই। দয়াল নিতাই। দুটো জিনিস বলে গেলাম। আমি অনেক মায়েদেরকে দেখেছি, মায়েরা একটা গায়ে চাদর দাও, যে চাদরটার গায়ে লেখা থাকে রাধে 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 রাধে, থাকে না? অনেক মায়েরা গায়ে দেয়। আমিও কিন্তু বৃন্দাবনে গিয়ে কিনেছিলাম 10টা চাদর, 10টা রঙের। মনে ভেবেছিলাম যে আসলে যখন গাইবো, চাদরটা গায়ে নিলে দেখতেও ভালো লাগবে, রাধে রাধে লেখাটাও আছে। কিনে নিয়ে দোকান থেকে বেরিয়েছি, এক বাবাজির সঙ্গে দেখা হয়েছে, বলছে বাবা কি কিনলে? আমি বললাম চাদর কিনেছি, রাধে রাধে নাম লেখা আছে। বলে আচ্ছা, তুমি তো বাড়ি নিয়ে যাবে চাদরগুলো, নিয়ে গিয়ে যখন চাদরটা ময়লা হয়ে যাবে তুমি কাচবে না, পরিষ্কার করবে? হ্যাঁ পরিষ্কার তো করবো। ভেবে দেখো, চাদরটা যখন তুমি সার্ফ সাবান দিয়ে জলের মধ্যে ডুবোবে, ডুবিয়ে যখন তুলবে, তুলে এরকম ভাবে আছাড় দেবে না? হবেই তো না। যদি আছাড় দেই তাহলে পরিষ্কার কি করে হবে? বলে একবার ভেবে দেখো, রাধা নাম লেখা জল তোমার পায়ের উপরে পড়বে, খুব সাবধান। বললাম বাবা তাহলে কি করব? বলে এক্ষুনি ফেরত দিয়ে দাও, এক্ষুনি ফেরত দিয়ে দাও। দোকানে গিয়ে যখন ফেরত দিতে যাচ্ছি, দোকানদার তো ফেরত নেবে না। 10টা চাদর বিক্রি হয়েছে। আমি বললাম আপনি যদি পয়সা নাও নেন, আমাকে না ফেরত দেন, আমার দুঃখ নেই, তবু চাদর আমি নিতে পারবো না। কেন? সাধুর বাক্য অমান্য করা যাবে না। আমি অনেক মানুষকে দেখেছি হাতে জপের মালাটা নিয়ে সবজির দোকানে চলে যায়, মুদিখানার দোকানে চলে যায়, এই আঙুলটা বাড়িয়ে রেখেছে, মালা জপ করছে, এই আঙুলটা বাড়িয়ে বলে কিরে আলু কত করে রে, কিরে পটল কত করে রে, কিরে ঢেঁড়স কত করে। মালা হচ্ছে গোপনের প্রেম, লোককে দেখাবার জন্য নয়। মালা নিয়ে তুমি চলে গেছো সবজির বাজারে, লোক দেখানো মালা করে কি হবে? ঢাকা দিয়ে রাখতে হবে তো। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়ায়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। যে মানুষের প্রেম যত গভীর হয়, তার প্রেমের প্রকাশ তত কম হয়। আর যার প্রেম যত ঠুনকো হয়, সে হাত কাটে, পা কাটে, মুখ কাটে, ঠ্যাং কাটে, কপাল কাটে। কেন জানো? বিখ্যাত লেখকের গান আছে না, গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। গভীর হয় গো যেখানে ভালোবাসা, মুখে তো সেখানে থাকে না কোনো ভাষা। কেউ কি ভেবেছিল শ্যামকে ভালোবেসে রাধার ভালোবাসা কাহিনী হয়ে যাবে? হৃদয়ে লেখো না, সে নাম রয়ে যাবে। যদি কাগজে লেখো না, কাগজ ছিঁড়ে যায়, পাথরে লেখো না, পাথর ক্ষয়ে যাবে।
হৃদয়ে লেখো না সে নাম রয়ে যাবে যদি কাগজে লেখো না। আজ থেকে সপ্তাহখানেক আগে হাওড়া জেলায় একটা জায়গা আছে যার নাম হচ্ছে দাসনগর, টিকাপাড়া হাওড়া দাসনগর আছে না? দাসনগরে একটা বাড়িতে কীর্তনে গিয়েছিলাম। বাড়ির মালিক বাবু এসে আমার সামনে দাঁড়িয়ে বলছে গানের আগে, কৃষ্ণবাবু আপনি সব জায়গায় গেলে যত শ্রোতা থাকে আমার বাড়িতে কিন্তু অত শ্রোতা হবে না বাবা। আলা কতজন হবে? বলে 50 জন। 50 জনে কি গান হয় বাবু? বলছে না না, আমার বাড়ির ছাদে কীর্তন হবে তো আমরা বাড়ির লোক কটা বসে নিরিবিলিতে শুনবো, তাই আপনাকে ডেকে এনেছি। কীর্তন শেষ হয়ে গেল, সবাই মিলে প্রসাদ পেয়ে বাড়ি চলে যাচ্ছে। মালিক বাবু যখন আমাকে টাকা দিতে এসেছে আমি বললাম বাবু আসল কথাটাই জিজ্ঞাসা করা হয়নি, তাহলে আপনি কি করেন? মানে এই যে এত বড় বাড়ি বানিয়েছেন, এত হরিনাম টাম দিচ্ছেন, গ্রামের লোক খাওয়াচ্ছেন, কি করেন আপনি? বলছে আমার একটা লেদ মেশিন আছে। লেদ মেশিন মানে যেখানে গ্রিল ট্রিল দরজা টরজা তৈরি হয়, লোহা কারখানা। বলছে হ্যাঁ কারখানা আছে, তবে মেশিন বলতে গ্রিল তৈরি হয় না। তাহলে কি তৈরি হয়? বলছে আমার কারখানায় বিস্কুট বানাবার মেশিন তৈরি হয়, যে বিস্কুট মানুষে খায়। বাহ, দারুণ ব্যবসা তো আপনার। আমরা বিস্কুট খাই আর আপনি সেই বিস্কুটের মেশিনটা তৈরি করেন। আচ্ছা বাবু একটা মেশিনের দাম কত? আমি জিজ্ঞাসা করছি। বলছে না ও শুনে লাভ নেই আপনার, আপনি ভয় পেয়ে যাবেন শুনলে। ভয় পাবো? 2-5 লাখ টাকা আমার কাছে অনেক ব্যাপার, আমি গরিব মানুষ। বলুন না 10-20 লাখ টাকা হবে। বলছে আস্তে আস্তে বলছে একটা মেশিনের দাম কত জানেন? বলে কত? বলে একটা মেশিনের দাম 13 কোটি টাকা। 13 কোটি টাকা? 13 কোটি আমাকে লিখতে বললে 13-র পরে কতগুলো শূন্যতে আমার ভুল হয়ে যাবে। আমি ঘুরে বলছি বছরে কটা মেশিন তৈরি করেন? বলে 8-10টা। তাহলে আপনি কত টাকার মালিক? যেই বলেছি না উনি সঙ্গে সঙ্গে আমার হাতটা ধরে চোখে জল এসে গেছে। না কি হলো, কাঁদছেন কেন? বলে কেন কাঁদছি জানেন? আমি মেশিন বানাই, সেই মেশিন থেকে বিস্কুট হয়ে জগতের মানুষে খায়। আপনি কীর্তন করতে এসছেন, ভগবানকে একটু বলবেন আমার তৈরি মেশিন কোম্পানির দরজায় পৌঁছে যায়। আমার বাড়িতে মনুষ্যরূপী যে মেশিন গুলো আছে না, তারা একবারও হরিনাম বলে না। ওরা যদি হরিনাম না বলে, এই দেহ মেশিনটা থাকলেই বা কি আর চলে গেলেই বা কি। এই মেশিন যদি কৃষ্ণ নাম না বলে, তাহলে ব্যাংকে কোটি কোটি টাকা রেখে কি লাভ আছে? কোনো লাভ নেই। মনে রাখবে মৃত্যুর সময়ে মৃত্যুমুখী জীব সে যদি পৃথিবীর থেকে চলে যাওয়ার সময় একবার মুখে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে পারে, তবেই তার জন্মধন্য হবে। যে সমস্ত বাবারা ব্যবসা করেন, দোকানপাটে যান, কাজে যান, একটা মোটা খাতা করবেন, দোকানের কাছে রাখবেন। দোকানে যখন খদ্দের থাকবে না, অবসর সময়ে সেই খাতাটা বেড়ে হরে কৃষ্ণ নাম খাতাতে লিখবেন। নাম অভ্যাস হবে, লেখাটাও হবে, অসৎসঙ্গও হবে না। এখন মায়েরা বাড়িতে এমনি এমনি বসে থাকবেন, আড্ডা তর্ক গল্প না করে এক মুঠো চাল নিয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করে করে চালগুলো কৌটোর মধ্যে ভরে রাখুন। প্রত্যেক দিন রান্না করবেন, একটু করে চাল ভাতের সঙ্গে মিশিয়ে দেবেন। নাম বলে চাল, সেই চালের দানা পেটে গেলে দেহ কৃষ্ণ নামময় হয়ে যাবে, অন্তরে ভক্তি তৈরি হবে। এমনি এমনি তো হবে না। যতদিন পর্যন্ত মাস্টারমশাইকে ছাত্ররা ভয় পেত, ততদিন পর্যন্ত শিক্ষা ছিল। যেদিন থেকে মাস্টারের কপাল ফাটিয়ে দিল ছাত্র, সেদিন থেকে শিক্ষা গাছে উঠে গেল। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। কেউ আটকাতে পারবে না। সমাজটা একটু একটু করে নষ্ট হয়ে যাবে। আস্তে শ্মশান ঘাটে মরা নিয়ে চলে যায় 4 জনে কাঁধে করে,
উপরের লোকটা মরে গেছে, ও তো বলতে পারে না। নিচের লোকগুলো বলে, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি। হরি বল। শ্মশানের পাশ দিয়ে বড় রাস্তা, বাবার হাত ধরে ছেলে যাচ্ছে। ছোট্ট ছেলে বাবাকে প্রশ্ন করছে, বাবা ওই লোকগুলো কি বলছে? বাবা বলছে, ওই লোকগুলো হরি বল হরি বল বলছে। ও বাবা, উপরের লোকটা বলছে না কেন? বলে কি করে বলবে, ও তো মরে গেছে। ও, নিচের লোকগুলো তাহলে বলছে কেন? বলে উপরের লোকটা মরে গেছে, ও বলতে পারে না, ওর হয়ে নিচের লোকগুলো বলে দিচ্ছে। ছেলে তখন বলছে, বাবা তাহলে এর ফলাফল কি দাঁড়ালো? বাবা তখন উত্তর দিচ্ছে, কেউ যদি বেঁচে থেকে, কেউ যদি মনুষ্য জীবনে জীবন পেয়ে জীবনে একবার হরি নাম না বলে, তার দেহটা ওই মরার সমান। যেই বলে দিয়েছে, ছেলে চট করে বাবার হাতটা ছেড়ে দিয়েছে। এই বড় গাড়ি আছে, হাত ছাড়িনি। ছেলে বলছে, আমি কোনো মরার হাত ধরে রাস্তায় হাঁটবো না। এই আমাকে মরা বলছিস কেন? বলে তুমি তো কোনোদিন হরি নাম বলনি। তুমি তো নিজেই বললে যে মানুষ বেঁচে থেকে হরি নাম না বলে সে মরা। তুমি তো নিজেই কোনোদিন বলনি বাবা, তোমায় কি ধরবো? বাবা বুঝে নিয়েছে, ওরে বাবা আমার এইটুকু ছেলে হলে কি হবে, চেতনা আছে। হ্যাঁ, মনে রাখবেন সব সময়ের জন্য আমি একটা কথাই মনে করিয়ে দেবো। হ্যাঁ, অনেক কিছু। নিতাই কোথা গেল? একবার ডেকে এনে সব শুনবে নাকি? আরো দুবার বায়না করতে হবে বেশি টাকা দিয়ে। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব ঋতু জয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী মা। তোর ভাবের খেলা দিয়ে দে মায় আমার। পিছনে দেখতে হবে লোক, তুমি আমাকে দেখাও। লোক সব বসে আছে, মায়েরা পিছন ঘুরে দেখছে। সবাই যদি পালিয়ে আমিও পালিয়ে যাবো। হ্যাঁ, আমার দিয়ে ঘুরে বসো, ঘুরে বসো, আমার দিয়ে ঘুরে বসো। তোর ভাবের খেলা দিয়ে দে মায় আমার যা কিছু সব অভাব মিটিয়ে। কুতূহল মন এ জীবনে নিয়ে নে মাত ও চরণে। কুতূহল মন এ জীবনে নিয়ে নে মাতর ও চরণে। মহানন্দে যাই চলে মা, মহানন্দে যাই চলে মা, হয়ে সর্ব রিপু জয়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা, চৈতন্যময়ী চেতনা। লুধ্বনি নিদাই গৌর হরি হে মা চৈতন্যময়ী, আমার চেতনা চৈতন্য করে দে মা। উদাহরণ যখন এই প্রস্তাবটা দিয়েছে, সূর্যদাস পণ্ডিত বলল বিয়ে দেবো, আজই বিয়ে দেবো। আর আমার মেয়ের হাত ধরে আমার প্রভু কি করবে? একেলাই আসে নাই মোরে করিতে উদ্ধার, এবে উদ্ধারিবে সে মোর পরিবার। সবে মিলে তার চরণে দিব গড়াগড়ি, দিব গোড়াগড়ি। অন্তিমেতে যাওয়ার কালে বলব হরি হরি। অন্তিমেতে যাওয়ার কালে বলবো হরি হরি। আজ
আজই বিয়ে হবে। উদ্ধারণ দত্ত আয়োজন করছে। কি আয়োজন? আমার প্রভুর বিয়েতে আমি 10টা গ্রামের লোক খাওয়াবো। বাজারে 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 মায়েরা কোথায়? শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। শাঁখ বাজা উলু দাও নিতাই চাঁদের হবে বিয়ে। উলুধ্বনি বাজারে 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 বলো ভাই নিতাই চাঁদ কি বিবাহ মহোৎসব কি নিতাই গৌর প্রেমানন্দ নিতাই গৌর হরি হরি তখন তো ভিক্ষার জন্য এসেছিল, এখন কি জন্য এসছো? টাইম বাড়াবার জন্য? যা বাড়াবার বাড়িয়ে নাও, বিয়ের পরে গাইবনি 5 মিনিট বেশি বলে দিলাম, বউ মেনে নিবেনি। চলো বলতে গিয়ে বলবো, বলতে গেছিল থেমে গেছে, বলে বলবো না, কিছু বলবো না, আপনি যা পাচ্ছেন করুন। হ্যাঁ আমি বলতে গিয়ে বলবো না, আসলে দোষ অন্য নয়, দোষ কারো নয় গো মা। ও তো একাধিক ওকে ভালোবাসি আমি। কিছু কিছু কমিটি আছে তারা আমাকে বলে দাদা হাত ধরেছে, কি বলুন, একটু ভালো কথা গান করবেন, রবীন্দ্রসঙ্গীত 2টো, শ্যামা সঙ্গীত 2টো, নজরুল গীতি 1টা, তত্ত্ব কথা বলবেন, পালাটা করবেন, একটু নেচে দেবেন, ভালো করে সেজে উঠবেন, লোক যেন উঠে না যায়। আর কি বলবি, সব শেষ হয়ে গেছে। বলে না, লাস্টে একটা কথাই বলবো, যারা ইউটিউব নিয়ে এসছে ওদের কাছ থেকে টাকা চাইবেন না। আমি বলি জীবনে চাইবি আর কোনোদিন চাইবি, ওই লাস্ট বলে দিয়ে পালিয়ে যাচ্ছে। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের বিয়েতে নিমন্ত্রণ পত্র হাতে চিঠি লিখে নিয়ে চলে যাচ্ছে ছুটে। হ্যাঁ, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায় নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। হরি বল। পরিবারে উদ্ধারণে যায়, পরিবারে উদ্ধারণে যায়, নিমন্ত্রণ করিবারে উদ্ধারণ যায়। পরিবারে উদ্ধারণে যায়। এই যে মায়েরা তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, তোমরাও আসবে, গায়ে হলুদ করবে, তোমরাও আসবে, কেউ কাজ করবে। তোমরাও আসবে, বাবারা আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, আপনারাও আসবেন, পথযাত্রী যাবে, আপনারাও আসবেন, পথযাত্রী যাবে আজ হরি 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 বলে। আপনারাও আসবেন, তাই গৌর হরি বল। আপনারাও আসবেন, হরি 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 বলে, আপনারাও আসবেন, হরি 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 বলে, আপনারাও আসবেন, আপনারাও আসবেন। নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। সুন্দর করে নিতাই চাঁদকে জল এনে স্নান করিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। নিতাই চাঁদের গায়ের রং ধপধপে সাদা, তার উপরে নীল কাপড় পরেছে, কাঁধ পর্যন্ত কোকড়া চুল আছে, চোখগুলো এই টানা। হ্যাঁ, এইবার সুন্দর করে সেজে গুজে বিয়ে হতে চলে যাচ্ছে, সঙ্গে বরযাত্রী। আর ওইদিকে শাশুড়ি মা দাঁড়িয়ে আছে বরণ করবে বলে, বর এলো বলে পড়ে গেল সারা, বরেলো বরেলো বলে পড়ে গেল সারা, বর এলো বলে পড়ে গেল সারা। বরেলো বরেলো বলে পড়ে গেল সারা। তাহারি সূর্য দাস হলো দিশাহারা। হরি বল। সূর্যনাথ হলো দিশাহারা, তাহারি সূর্য দাস হলো দিশাহারা। তাহেরি সূর্যনাথ হলো দিশাহারা। বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো, বরণ করতে হবে, বর বুঝি এলো গো, বরণ করতে আজ হবে, হরি 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 বলে তাই গৌর হরি বল। বরণ করতে হবে, হরি 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 বলে বরণ করতে হবে, বর বুঝি এলো গো, বর বুঝি এলো গো। নিত্যানন্দ নিত্যানন্দ নিত্যানন্দ
শাশুড়ি মা দাঁড়িয়ে আছে, জামাই বরণ করবে। আস্তে। জামাই যদি পছন্দ মতো হয়, জামাই যদি পছন্দ মতো হয়, নলেন গুড়ের মিষ্টি মুখে ঠুসিয়ে দেবে শাশুড়ি মা। আর যদি জামাই পছন্দ না হয়, মিষ্টি খাওয়ানোর চামচ দিয়ে খুঁচে জামাইয়ের গাল কেটে দেবে। নিতাই চাঁদের মতো জামাই আবার পছন্দ হবে নি হয় নাকি? দুঃখ একটা আছে কি জানেন, জামাই 7.5 ফুট, শাশুড়ি 3 ফুট। জামাই যখন দাঁড়িয়ে পড়েছে এসে, শাশুড়ি মা জামাইয়ের কোমরের কাছে বলে, বাবা মাথাটা নামা, বরণ করবো যে। মুখ পর্যন্ত তো হাতই পৌঁছচ্ছে না, কি করে মিষ্টি খাওয়াবো? নিতাই চাঁদ বলে উঠছে, মা, সন্তান কোনোদিন বাবা মায়ের কাছে বড় হয় না, ছোটই থাকে। হ্যাঁ, মাথা নামিয়েছে, বরণ করেছে। এবার যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল। হ্যাঁ, শুভ লগ্ন শুভক্ষণ উপনীত হইল। বর ঘরে তুলে দিয়েছে। আস্তে। মায়েরা রাগ করবেন নিজের আমার কথায়। মেয়েদের জীবনে সব থেকে বেশি সর্বনাশ করে ওর বান্ধবীরা। বান্ধবীরা সব থেকে বেশি সর্বনেশে, একবারে ঘর ভেঙে দেবে। একবারে কোনো বান্ধবী চায় না যে আমার বরের থেকে আমার বান্ধবীর বর দেখতে ভালো হোক। বাকি বান্ধবীরা গিয়ে বসুদার সামনে দাঁড়িয়ে বলছে, এই বসুদা, এই ছেলেটা ঠিকই আছে, নাকটা একটু মোটা, বুঝলি? প্রিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দি। উলুধ্বনি। পিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। এই প্রিয়া কোন দেবতা করিলি পূজা? ওরে পেলি এমন বর, সেই দেবতার করব পূজা, পাবো মনোহর। কোন দেবতা করলি পূজা? তাই ওর হরি হরি বল। পেলি আমার অনেক সেই দেবতার করব পূজা, পাবো মনোহর। প্রিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, প্রিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। পিয়া রে তোর বর এলো রে, পিয়া রে তোর বর এলো রে, এলো টোপর মাথায় দিয়া রে, টোপর মাথায় দিয়া। যতন করে বরণ করে বর ঘরেতে তুলিল। ঘরেতে তুলিল। দাস বল রামের মনে আনন্দ বাড়িল। আনন্দ বাড়িল। বিয়ে বাড়িতে সব থেকে মজার ব্যাপার কি জানো? সুন্দরী মেয়ে রাস্তায় দেখলে ছেলেরা দেখবে, আমিও দেখি, না বলবো না। এটা যেমন ঠিক তেমন সুন্দর ছেলে যদি মেয়েরা দেখে তো মেয়েরাও দেখে। আমায় দেখেনি তো কি, যাকে দেখা তাকে ঠিক দেখে। যার সঙ্গে যার ভাব, তার হাসি দেখলেও লাভ। দেখ আমাকে দেখতে হবে, কারেন্ট চলে গেছে। হ্যাঁ, গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে,
আর যখন দেখবে বিয়ে বাড়িতে ভালো একটা ছেলে আছে, সাদা জামা, কালো প্যান্ট, হাতে ঘড়ি, পায়ে বুট, চোখে চশমা, মেয়েরা গিয়ে শুধু ওর কাছে ঘুরছে। একবার যদি কথা একটু বলতো, আরে একটু ফোন নাম্বারটা নিয়ে নিলে একটা বার, হ্যাঁ, অনেক করে দেখার পর যখন ছেলেটা পাত্তা দিচ্ছে না, মেয়েরা একটা ভঙ্গি করে, কিরম জানো, আমার দিকে তাকাও, কিরম ভঙ্গি জানো, ছেলেটার সামনে দাঁড়িয়ে কি করে বলো দেখি, এই দেখো, আর যখন কোনো মেয়ে আমায় দেখে এরকম করে, আমার যে কি ভালো লাগে, মনটা ভরিয়ে যায় একবার। আনন্দ আনন্দ মহানন্দ দাঁড়িয়ে পড়েছে। এবার শুভ লগ্ন এসে গেল, মুখে পান পাতা ঢাকা দিয়ে বসুধা মা চলে এসেছে নিতাই চাঁদের সম্মুখে। শুভ দৃষ্টি হলো, 7 পাকে ঘোরা হলো, মালা বদল হলো, সিঁদুর দান হলো। নিতাই চাঁদের বসুধা মায়ের যুগল দেখে পুরোহিত ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র ভুলে গেল, মন্ত্র ভুলে গেল। পাড়ার লোক ছুটে এসে বলছে, কি ঠাকুর মশাই, মন্ত্র বলবেন না মায়ের খাবেন? ময় মন্ত্র ময় মায়ের, কোনটা করবেন বলেন? ঠাকুর মশাই বলে, মন্ত্র আমি ভুলিনি, এত সুন্দর যুগল দেখে আগেরটা পরে হয়ে যাচ্ছে, পরেরটা আগে। নিতাই চাঁদ বলে উঠছে, জগতে সবার বিয়ে হয় মন্ত্র বলে, আমার বিয়ে হবে মহামন্ত্র বলে। মহামন্ত্র বলো, একসঙ্গে বলবে। কি বলবে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, বাহু তুলে বলো, হরে রাম হরে রাম, তালি দিয়ে বলো, রাম হরে হরে। দেখো না এই কীর্তনে, শোনো না তোমরা, রাত্রি 3টের সময় যখন কীর্তন হয়, কি বলে? হরে কৃষ্ণ। আর মেশিনে তেল নাই, ঝুঁকে পড়ে যাচ্ছে। আজ পর্যন্ত কেউ কি বলেছে আপনি গাইবেন না? সবাই গাইবে হরিনাম সংকীর্তন, অধিকার সবার আছে। সুরে হোক বেসুরে হোক, যেমন ক্যামেরা ঘোরা, যেমন করে বলো, বলো, বাহু তুলে বলো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ক্যামেরা ঘোরাও, হরে রাম হরে রাম, হরে রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উলুধ্বনি হরি বল। হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। একসঙ্গে বলা যায়, হরে কৃষ্ণ 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 হরে হরে, রাধে রাধে। এরকম কি? মনে ভাবো সন্দেশ খালিতে বসে আছো, হাত এমনি উঠে যাবে, তুলে রাখো, নামালে গুলি খেতে হবে। 144 চলতো, বুঝলি না? তাহলে ভালো করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ তাই ওম হরি ওম। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, উলুধ্বনি হরে রাম রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে,
কলিকালে যাগ যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহি কিছু আর। নাহি কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম সর্বধর্ম সার। সর্বধর্মসার হরিনাম কৃষ্ণ নাম মোদের ভব পারের করি। ভগবানের করি প্রেমানন্দ সবাই বল নিতাই গৌর হরি হরি। প্রেমানন্দে সবাই মিলে বলো নিতাই গৌর হরি। আগেকার দিনে নিয়ম ছিল বিয়ে হয়ে যাওয়ার পরে নাপিতে এসে ডাক দিত। নাপিত ডাক দিচ্ছে, আমার প্রভুর বিয়েতে যারা ধরে বসে আছো খুঁটো খাটা ছেড়ে বসো সব খুঁটো কাটা। আমার প্রভুর বিয়েতে যে করবে দুগ্গুর নিতই নিতই তার ঘরে লাগবে আগুন। আমার প্রভুর বিয়েতে যে করবে হরি ধ্বনি ধ্বনি অন্তিমেতে পাবে প্রভুর রাঙা চরণ দুখানি। চরণ দুখানি বাহ! সুন্দর করে নিয়ে গিয়ে নিতাই চাঁদকে বাম দিকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। বসুধা মা দাঁড়িয়েছে। দাঁড়িয়ে থাকার পরে বসুধা মাকে নিয়ে নিতাই চাঁদ চলে গেল কোথায়? শচী মায়ের ঘরে। বিষ্ণুপ্রিয়া এই বরণ করলেন না। মহাপ্রভু স্বপ্ন দিলেন, বিষ্ণুপ্রিয়া বরণ করো। ওই বসুধা মায়ের গর্ভে আমি পুনরায় আসবো। বৃন্দাবন দাস ঠাকুর লিখলেন, বীর চন্দ্র রূপে পুনঃ গৌর অবতার, যে না দেখেছে গৌর সে দেখুক এইবার। বরণ করে নিতাই চাঁদ বসুধা মাকে নিয়ে চলে এসেছিলেন কোথায়? টিটাগড় বলে একটা জায়গায়। জমিদারের কাছে জায়গা ভিক্ষা করলেন। জমিদার এক আটি খড় একটা দহ বা টোবা দেখিয়ে দিয়েছিলেন, দহের মধ্যে ঘর করো। নিতাই চাঁদ এক আটি খড় দিয়ে সেই দহের মধ্যে ঘর বানিয়েছেন, কুটির বানিয়েছেন। জায়গাটার বর্তমান নাম হয়েছে খড়দহ বা খড়দা, দমদমের পরে পরে। সেইখানে তৈরি করলেন শ্যামচাঁদের মন্দির, যে মন্দির আজও পর্যন্ত আছে। ফিরে চলে গেলেন কোথায়? একচক্রা বীরভূমে। বৃদ্ধ পিতা মাতা পিতা হারাই পণ্ডিত মা পদ্মাবতীকে দর্শন দিলেন, ইচ্ছা পূরণ করলেন। জগন্নাথ দেবকে দেখতে চাইলেন পিতা মাতা। পুরী থেকে জগন্নাথ দেবকে আহ্বান করলেন নিতাই চাঁদ। আজও পর্যন্ত বীরভূমে দেখবেন একচক্রায় জগন্নাথ দেবের মন্দির রয়েছে। হ্যাঁ, ওই জগন্নাথ এমনি এমনি নয়, নিতাই চাঁদের ডাকে এসে সাড়া দিয়েছে। হ্যাঁ, আর ওই বীরভূমে নিতাই চাঁদ তৈরি করলেন বাঁকা রায় বলে এক ভগবানের, যেই বাঁকা রায়ের অঙ্গে নিতাই চাঁদ বিলীন হয়েছেন শেষ জীবনে। বাঁকা রায়ের শ্রীবিগ্রহ এখনো পর্যন্ত রাখা আছে ওইখানে। বাঁকা রায়ের কর্ণমূলে নিতাই চাঁদের কানের কুণ্ডলটা আজও পর্যন্ত লেগে আছে। হ্যাঁ, আর ওই দাঁড়িয়েছে। আর সবার আগে আমি শুরুতে বলতে গিয়ে যা বলেছিলাম, লীলা মাধুর্য বিশ্রাম করব। বিশ্রামের পূর্ব মুহূর্তে গিয়ে সেই কথাটাই বলবো। যারা বসে আছেন এই জায়গায় এতক্ষণ শুনলেন, সকলে এক হয়ে বাঁচবেন, হাতে হাত ধরে বাঁচবেন, আর চেষ্টা করবে যাতে হরিবাসরটা ডুবে না যায়। কীর্তন বাড়ুক, আরো বাড়ুক। কীর্তন যত বাড়বে, শুধু আমরা নয়, আমাদের পরবর্তী প্রজন্ম যারা, তারা উঠে আসবে হরিবাসরে। নিত্য নতুন কথা পাবেন, ভালো গান পাবেন, মানুষ চেতনার পথ পাবে। কেন? সব থেকে বড় আশ্চর্য কি, আমাদের সমস্ত জায়গাগুলো নষ্ট হয়ে গেছে, শুধুমাত্র বছরে একটা দিন আমরা এই ছেঁড়া চটটা পাই, মুচির পাশে বসে ব্রাহ্মণ কীর্তন শুনছে। এটা অন্য কোনো জায়গায় দেখা যায় না, হরিনামের আসন ছাড়া। তাই সব জাতিতে একসঙ্গে মিলে, একসঙ্গে মিশে একটা কথা মনে রাখবে, যারা বলে আমরা সবাই মিলে সৌভাগ্যের বাণী প্রচার করি, একটা ছোট্ট কথা বলে দিয়ে গেলাম। পৃথিবীতে দাঁড়িয়ে ভগবান যতবার জন্ম নিয়েছে আমার ভারতবর্ষের মাটিতে, বাংলা মায়ের কোলে, ভারতবর্ষের মায়ের গর্ভে। তাই এত সুন্দর দেহ পেয়েছ। পৃথিবীতে সব দেশের মেয়েরাই তো মা হয়। আমেরিকার মেয়েরাও সন্তানের জন্ম দেয়, ভারতবর্ষের মায়েরাও সন্তানের জন্ম দেয়। তফাৎ কি জানো? ভারতবর্ষের সব নারীকে মা বলা হয় না। কাকে মা বলা হয়? তার যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকে, বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলে বলা হয়। সনাতন ধর্মের নীতি হচ্ছে, হ্যাঁ, আমাদের বাড়ির ছেলে মেয়ে যদি বলতে বলি আমার দেশের নায়ককে, বলে শাহরুখ খান। হ্যাঁ, নায়ক হলো? নায়ককে চৈতন্য মহাপ্রভু, নায়ককে বিনয় বাদল দীনেশ, নায়ককে সুভাষচন্দ্র বসু, নায়িকাকে দীপিকা পাডুকোন নয়, নায়িকাকে
মাতঙ্গিনী হাজরা, যে ইংরেজদের গুলি বুকে খেয়েও দেশের পতাকা মাটিতে পড়তে দেয়নি, সেই তো নায়িকা। মনে রাখবেন, আমি জাতীয় হিন্দু পরিষদের একজন সদস্য। আমি জানি হিন্দুদের অবস্থা খুব খারাপ আছে। আজ থেকে 20 বছর পরে আস্তে আস্তে করে এই জাতিটা গুটিয়ে যাবে, শেষ হয়ে যাবে, মুছে যাবে, অন্য ধর্মে চলে যাবে। এখনো সময় আছে, এক হয়ে বাঁচবেন। নিজের বাড়ির ছেলে মেয়েদেরকে সংস্কার দান করবেন, শিক্ষা দান করবেন, আর কিছু হোক আর না হোক সদ্গুরু চরণাশ্রয় করাবেন। বাড়ির ছেলে মেয়েদেরকে এমন শিক্ষা দেবেন যাতে হিন্দু বাড়ির মেয়ে অন্য ধর্মের ছেলের প্রতি আকৃষ্ট না হয়। কয় অন্য ধর্মের মেয়ে তো আমাদের ঘরে বৌমা হয়ে আসে না, তাহলে আমার বাড়ির মেয়েরা কেন অন্য ধর্মের ছেলের প্রতি টান থাকবে? এখানে বুঝতে হবে আমরা বাড়ির ছেলে মেয়েদের বোনদেরকে শিক্ষা দিতে পারি নাই, তাই তারা অন্য সম্প্রদায়ের প্রতি ছুটে যাচ্ছে। শিক্ষা দেন, সংস্কার দেন, চেতনা দান করুন, তবে দেখবেন এক না একদিন ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন পাবে। ভক্তমণ্ডলী মায়েরা, লীলা মাধুর্য বিশ্রাম করব, সকলে প্রসাদ পাবেন, তারপরে ঘরে ফিরবেন। যদি নিতাই আগামীতে ডাকে তাহলে দেখবো, চেষ্টা করি একবার। হ্যাঁ, আর বৈষ্ণব মহাজন পদাবলী দিয়ে বলবো, অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়। অক্রোধ যারে দেখে তারে বলে দন্তে তৃণ ধরি, অগয় আমারে কিনিয়াল বলো গৌর হরি, আমারে গৌর হরি। এত বলি নিত্যানন্দ ঘুমে গড়ি যায়, ঘুমে গড়ি যায়। অগ সোনার পর্বত জানো ধুলা পেল নাই, সোনার পর্বত জানো ধুলাতে লুকায়। লোচন বলে মোর নিতাই যে বানা ভজিল, চল বলে মোর নিতাই যে বানা ভজিল। এবার জানিয়া শুনিয়া সেই আত্মঘাতী হইল, জানিয়া শুনিয়া সে আত্মঘাতী হইল। বলো নিতাই নিতাই বলো মুখে থাকিবে পরম সুখে, ভজ ভাই নিতাই চরণ, ভজ ভাই নিতাই চরণ। ব্রজের বল দেবে কলিতে নিতাই, ভজের বল দেবে কলিতে নিতাই। ভগ নাম প্রেমে জগত তারণ, নাম প্রেমে জগৎ তারণ। গুরু চরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরু চরণ হৃদে ধরি নিতাই চরণ সার করি, গুরু চরণ হৃদে ধরি নিতাই পদ সার করি, গুরু চরণ হৃদে করি নিতাই চরণ সার করি। ভক্তিবেদে হরি বল মন, ভক্তিবেদে হরি বল মন। নিতাই গৌর হরি বল, 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 হরি নিতাই গৌর প্রেমানন্দ, সাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দ, গৌর হরি, গৌর হরি বল, গৌর হরি, গৌর হরি বল, গৌর হরি, গৌর হরি